হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথায় সকলকে স্বাগত। আজকের জানব শর্তিলা একাদশী সম্বন্ধে। শর্তিলা একাদশী কি? শর্তিলা একাদশী এবছর পড়েছে 25শে জানুয়ারি শনিবার। পারণের সময় 26শে জানুয়ারি রবিবার সকাল 6:18 থেকে 9:58 মধ্যে। এর মধ্যেই আপনাকে পালন করে নিতে হবে। শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে প্রতি বছরই পড়ে। শর্তিলা একাদশী হচ্ছে আমরা যত একাদশী করেছি তার মধ্যে এই একাদশীটা একটু অন্যরকম। এই একাদশীতে যাদের টাকার অহংকার করে, যারা মনে করে আমি ধনী, যে ধনী নয় তাকে ছোট করা, এই যে ছোট করছে, সেই অহংকারকে ত্যাগ করা, এটা একটা পাপ। এই পাপকে মোচন করা। কেউ গোমাংস খাচ্ছে, অনেক হিন্দুদেরকে দেখি গোমাংস খাচ্ছে, গো হত্যা করছে। তা গো হত্যা করার পাপ, গো মাংস খাওয়া সেই একই, বা পশু হত্যা করে খাওয়া, এর পাপ মোচন করা। অন্যকে ঠকানো, জায়গা জমি সম্পত্তি নিয়ে ঠকাচ্ছে, কেউ কাউকে ভালোবেসে ঠকাচ্ছে, এইগুলো হচ্ছে পাপ মোচন করা। আপনি হয়তো ভাবছেন আমি কাউকে ঠকিয়েছি, আমি পাপ মোচন করলাম, করে আবার আমি কাউকে ঠকাবো, একাদশী করার পর আবার ঠকাবো, এমনটা নয়। মনে রাখবেন, একাদশী এমন একটা উপবাস, যে উপবাস করলে আপনি জীবনে আপনার পূর্বপুরুষরা জল পাবে। জীবনের সবথেকে, হিন্দু শাস্ত্র মতে সনাতনীদের সবথেকে বড় উপবাস হচ্ছে একাদশী। একাদশী করলে অন্য কোনো উপবাস করার কোনো থাকে না। তো একাদশী সবথেকে বড় উপবাস, এবং প্রত্যেকেরই ছোট থেকে বড় প্রত্যেকের একাদশী করা উচিত। তো এই একাদশীতে আপনি ভগবানকে তিলের পায়েস করে দিতে পারেন। যদিও তিল খাওয়া যায় না, কিন্তু একাদশীর পরের দিন পারণের পর আপনি সেই প্রসাদটা গ্রহণ করতে পারেন। একাদশী কিভাবে আপনারা জানেন, কিভাবে করতে হয়। পঞ্চশস্য বাদ দিয়ে আমাদেরকে একাদশী করতে হয়, সেগুলো খাওয়া যায় না। একাদশীর মাহাত্ম্য আপনারা প্রত্যেকেই জানেন। সব থেকে বড় কথা, একাদশী যখন আপনি করা শুরু করবেন, তখন দেখবেন আপনার মনের মধ্যে কোথাও একটা এনার্জি কাজ করবে। এখন কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলায় অনেকেই যাচ্ছেন, স্নান করতে যাচ্ছেন, অনেকে কুম্ভ মেলায় সাধুদেরকে সেবা করতে যাচ্ছেন, অনেকে গীতা দান করতে যাচ্ছেন। সত্যি এই সময়টা ভীষণ একটা ভাইটাল সময়। তো একটা কথা কি বলুন তো, আমরা যদি শাস্ত্র মতে চলি, আমরা আমাদের শাস্ত্র মতে, যদিও সবটা অনেকের সম্ভব হয় না, কিছুটাও যদি করা যেতে পারে, তাতে মনও ভালো থাকবে এবং আপনার পরিবারে আনন্দময় হয়ে উঠবে। আসলে আমরা যখন জন্মেছি তখন থেকেই আমাদের ভগবানের প্রতি সেবা, ভগবানের প্রতি জানা, এগুলো উচিত। প্রতিটা বাড়িতে ভগবান সম্পর্কিত কথা, বাচ্চাদের ছোটোবেলা থেকে শাস্ত্রীয় বই, গীতা, বেদ এগুলো পড়ানো উচিত। কারণ আমাদের নিজের ধর্মটা বোধহয় জানা উচিত। তাই অবশ্যই প্রতিটা একাদশী হিন্দু বাড়িতে সনাতনীদের একাদশী করা অবশ্যই উচিত বলে মনে হয়। ভগবান বলছেন যে প্রত্যেকবার যখন ভগবানকে নিবেদন, আমরা যেটা খাই ভগবানের চরণে, ভগবানকে নিবেদন করে যদি আমরা সেই প্রসাদ গ্রহণ করি, মহাপ্রসাদ, এই প্রসাদ খাওয়া সব থেকে ভালো। এবং ভগবান বলছেন, ভগবানকে যখন আমরা ভোগ নিবেদন করব, অনেকে তো ভগবানকে দিয়ে খায় না, ভগবানকে দিয়ে খেলে এই যে ভগবানের দৃষ্টিটা পড়ছে, এটাই আমাদের আশীর্বাদ। তাই সবসময় চেষ্টা করবেন বাড়িতে নৈবেদ্য যদি না দিতে পারেন, ফল মূল যাই হোক, অনেক সময় অন্ন দিতে পারেন না, যে ফলটা মিষ্টিটা ভগবানকে দিচ্ছেন, সেটা ভগবানকে দিয়ে সেখানে হচ্ছে একটা তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করলেন। হয়তো আপনি মন্ত্র জানেন না, আপনি ভগবানকে বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহামন্ত্র বললেন। ভগবান আপনার ভক্তি ভরে দিলে ভগবান গ্রহণ করবে। সে গ্রহণ করার পর ওইটা যখন আপনি মুখে দেবেন, সেটা অমৃত। এই স্বাদ আপনি অন্য কোথাও পাবেন না। দেখবেন কেউ কেউ বলে যে বাড়িতে তো এত সুন্দর করে খিচুড়ি ভোগ করি, কিন্তু কোনো পুজো এতে যখন খিচুড়ি ভোগ খেতে যাই, তার স্বাদ একটু অন্যরকম হয়ে যায়। সত্যি, আপনারা যখন ভগবানকে কিছু নিবেদন করবেন, তার স্বাদ অন্যরকম হয়ে যায়। তো একাদশী প্রত্যেকের করা উচিত। সবাই ভালো থাকবেন।
আজকে আমার 320 হচ্ছে আমার মেম্বার, আমার পরিবার, আমার ইউটিউবে। হয়তো 320টা সাবস্ক্রাইবার অনেক কম, কিন্তু আমার কাছে অনেক। আপনারা এইভাবে ভালোবাসা দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে, আরও যাতে নিজের ইচ্ছাশক্তি বাড়ে। আর সবাই প্রার্থনা করবেন এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।